अल्लाह पुकारो सल्लल्लाहु अलैका या रसूल अल्लाह वसल्लम अलैका या हबीब अल्लाह। पवित्र नात रसूल তার আগে ছোট্ট ধরে সেই পাঞ্জাবি ভাষায় আমার আপনার নবী দো জাহানের বাদশাহ হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শানে। আমরা বাংলা জওয়ানের লোক বাংলা গাই, যারা উর্দু গায়, কেউ ভোজপুরি, কেউ ইংলিশ, কেউ পাঞ্জাবি ভাষায়, তারাও আমার নবীর শানে এই দুনিয়াতেই তারাও পরিবেশন করে থাকে। কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথাই লিখছে দেখুন। কালিয়া জুলফা ওয়ালা ও হো कालिया जुल्फा वाला दुखी दिला दा सहारा, कालिया जुल्फा वाला दुखी दिला दा सहारा, कसम खुदा दे मैनो सब नालो प्यारा, कसम खुदा दे मैनो सब नालो प्यारा। कालिया जुल्फा वाला আমার নবীকে উদ্দেশ্য করে বলছে, কালিয়া जुल्फा वाला दुखी दिला दा सहारा, कसम खुदा दे मैनो सब नालो प्यारा, कसम खुदा दे मैनो सब नालो प्यारा। कालिया जुल्फा वाला ओ हो दसा केंडे मुस्ताफा दे केंडे सोने शान वे, कत सम्मान दिले दसा केंडे मुस्ताफा दे केंडे सोने शान वे, दसा केंडे मुस्ताफा दे केंडे सोने शान वे। आप दी तारीफ विच या रसूल अल्लाह, आप दी तारीफ विच सारा ही कुरान है, आप दी तारीफ विच सारा ही कुरान है। दसा केंडे मुस्ताफा दे केंडे सोने शान वे, आप दी तारीफ विच सारा ही कुरान है। पढ़ के तो वे छेड़ा मारे जिसे पारा, पढ़ के तो वे छेड़ा मारे जिसे पारा, कसम खुदा दे मैनो सब नालो प्यारा, कसम खुदा दे मैनो सब नालो प्यारा। कालिया जुल्फा वाला ओ हो চোখে শর্মা অর্থাৎ কোহেতুর পাহাড়। মুসা নবী নূর দেখার জন্য আল্লাহকে বলল, ওই কোহেতুর পাহাড়ও ওই আল্লাহর নূর দেখে সেদিন পুড়ে ছাই হয়ে গেছিল। আর পাহাড় বলে, আল্লাহ আমি দুনিয়াতে পাথর ছিলাম, আর এই তোমার নূর দেখে আমি জ্বলে গেলাম, পুড়ে ছাই হয়ে গেলাম, সময় তো এবার আমাকে পায়ের তলায় মারিয়ে দেবে। আল্লাহ বলে, না কোহেতুর, আমি তোমাকে এত সম্মান দেব, তুমি আমার নূর দেখেছো, কাল কিয়ামত পর্যন্ত দুনিয়াতে তোমাকে দুনিয়াওয়ালা পায়ের তলায় নয়, যত উম্মতে মুহাম্মাদি, যত মুমিন মুসলমান দুনিয়াতে থাকবে, সকলে চোখের পাতায় করে তুলে রাখবে। কেন? আল্লাহ নূর দেখেছিল কোহেতুর পাহাড়, সুরমা হয়ে গেল। তো সেই সুরমা আমার নবীকে যেদিন দেখলেন সেদিন কি বলতে থাকে কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন। দে দেনে গাবাই দে দেনে গাবাই জর্রে জর্রে কোগে তোর দে, দে দেনে গাবাই জর্রে জর্রে কোগে তোর দে, দে দেনে গাবাই জর্রে জর্রে কোगे তোর দে, देख दे नसीबा वाला जलवे हुजूर दे, देख दे नसीबा वाला जलवे हुजूर दे। आमना दा चंद दे हलीमा दा दुलारा, आमना दा चंद दे हलीमा दा दुलारा, कसम खुदा दे मैनो सब नालो प्यारा, कसम खुदा दे मैनो सब नालो प्यारा, कसम खुदा दे मैनो सब नालो प्यारा। আদমের কদম ধরে হাওয়া মাকে দে পড়ে, গন্ধম খেয়েছে বলে দিল খোদা জুদা করে। আদমের কদম ধরে হাওয়া মাকে দে পড়ে, আদমের কদম ধরে হাওয়া মাকে দে পড়ে, গন্ধম খেয়েছে বলে দিল খোদা জুদা করে। আদমের কদম ধরে সেখানে কি বলতে থাকে কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন। মোরা দুজনাতে যখন ছিলাম জান্নাতে, মোরা দুজনাতে যখন ছিলাম জান্নাতে, শয়তান ধোঁকা দিয়ে বলে গন্ধম খেতে, শয়তান ধোঁকা দিয়ে বলে গন্ধম খেতে।
পিতা আদম বলছে ওই জান্নাতি পোশাক কেড়ে দুনিয়ায় দিল ছেড়ে দুজনকে দুই কিনারে দুজনকে দুই কিনারে আদমের কদম ধরে আল্লাহর দরবারে শ্রীলঙ্কায় যখন পিতা আদমকে পাঠালো আল্লাহর দরবারে সিজদা করে আল্লাহ ক্ষমা করে দিন, একদিন নয়, দুদিন নয়, 3 দিন নয়, 300 বছর সিজদায় পড়েছিল, আল্লাহ ক্ষমা করলেন না। সিজদা থেকে আবার উঠে চিন্তা করে, আল্লাহ ক্ষমা করে না। জান্নাতে ছিলাম, জান্নাতের কথা মনে করতে করতে পিতা আদম দেখে জান্নাতের দরওয়াজায় একটা নাম লেখা ছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন তার নামের পাশে আরো একটা নাম যত্ন করে লেখা ছিল। যখন আওয়াজ করে যেই নামটা লেখা ছিল সেই নামের উসিলাতে যখন আবার আল্লাহ দরবারে ক্ষমা চায়, আল্লাহ ক্ষমা করে দেয়। যদি 300 বছর ক্ষমা করতে পারলেন না, কি এমন বলেছিল কবি ছন্দের মাধ্যমে? অতি মূল্যবান কথা লিখছে দেখুন, 300 বছর ধরে কেঁদেছি কত করে, 300 বছর ধরে কেঁদেছি কত করে, কত চেয়েছি দোয়া মোরা সিজদায় পড়ে, কত চেয়েছি দোয়া মোরা সিজদায় পড়ে। আর চেয়ে দেখি ওই আরশে কার নাম লেখা খোদার পাশে, পিতা আদম বলছে চেয়ে দেখি ওই আরশে কার নাম লেখা খোদার পাশে, লা ইলাহা ইল্লাল্লাহর পরে মুহাম্মদ রাসূল জুড়ে, লা ইলাহা ইল্লাল্লাহর পরে মুহাম্মদ রাসূল জুড়ে গো, দোয়া করি সে নাম ধরে। পিতা আদম বলছে আমি দোয়া করি সে নাম ধরে আবার সিজদায় পড়ে, আমি দোয়া করি সে নাম ধরে আবার সিজদায় পড়ে, দিল খোদা ক্ষমা করে মুহাম্মদ নামের তরে আদমের কদম ধরে গো। শেষ করা কবির মনের ফারিয়াদ। এই দুনিয়াতে যত মানুষ আছে প্রত্যেক মানুষের একটা জন্মদাতা বাপ মা আছে, হিন্দু, ইহুদি, বৌদ্ধ, খ্রিস্টান, শিখ, ইসাই, মুসলমান, আর জন্মদাতা বাপ মা আছে। আমাদের যখন আস্তে আস্তে বড় হই আমাদের আরো একটা আব্বা মা বাড়ি, আব্বাজি আম্মাজি, শ্বশুর শাশুড়ি, টোটাল 4টে বাপ মা, একটা জন্মদাতা আর একটা শ্বশুর শাশুড়ি, প্রত্যেক মানুষের 4টে করে বাপ মা। কিন্তু আমরা যারা মুসলমান উম্মাতে মুহাম্মাদ, এই দুনিয়াতে যারা মুসলমান প্রত্যেক মুসলমানের 6টা করে বাপ মা। কেন? এই দুনিয়াতে পিতা আদমকে পিতা বলি, মা হাওয়াকে মা বলি, কিন্তু তাঁদের কেন পিতা মাতা বলি? আমাদের জন্ম দিয়েছেন না, দুধ পান করিয়েছেন না, লালন পালন করেছেন না, কিন্তু তাঁদের পিতা মাতা বলি কেন বলি? শেষ কথায় কবির মনের ফারিয়াদ আরো কি লিখছে দেখুন, বলছে আল্লাহ স্বয়ং ওই হাওয়া আদম, বলছে আল্লাহ স্বয়ং ওই হাওয়া আদম, তাদের মা বাপ ছিল না, তারাই মা বাপ প্রথম, তাদের মা বাপ ছিল না, তারাই মা বাপ প্রথম। আর মা বাপের স্নেহ মায়া পাইনি আদম হাওয়া